আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আমরা আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে রিকার্ডো কাকা কিন্তু ব্রাজিলের এই দলটাকে নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি কিন্তু একটা ইন্টারভিউতে নেইমার জুনিয়রকে নিয়েও বেশ কিছু কথা বলেছেন গণমাধ্যমে। তিনি বলেছেন নেইমার কেন ফিফা দ্য বেস্টের পুরস্কার জেতেনি বা কেন তিনি এক বছরে বিশ্বসেরা খেলোয়াড় হতে পারেনি। কেননা রিকার্ডো কাকা মনে করেন, আমি বিশ্বাস করি যে নেইমারকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়নি, কারণ তিনি যৌথ অর্জনের নায়ক ছিলেন না। যদিও বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে সে গুরুত্বপূর্ণ ছিল, মেসি একজন নায়ক হিসেবে দাঁড়ালেন। পিএসজি যদি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিততো, তাহলে হয়তো সেই বছরই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হতেন নেইমার। মূলত নেইমার জুনিয়র এত বছর ধরে ফুটবল খেলছেন, অথচ একটি বছরও কিন্তু তিনি ফিফা দ্য বেস্ট অর্থাৎ বিশ্বসেরা পুরস্কারটা পাননি। এটাই অবাক করেছে রিকার্ডো কাকাকে। তবে তিনি বলছেন, যদি পিএসজি বায়ার্ন মিউনিখের বিপক্ষে 2020 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা জিততে পারতো, তাহলেই নেইমার জুনিয়র কিন্তু ওই বছরই বিশ্বসেরার পুরস্কারটা তিনি পেতেন। তবে রিকার্ডো কাকা মানেন যে নেইমার ইজ নেইমার, নেইমার সবসময় সেরা, আর নেইমারকে রিকার্ডো কাকা অনেক বেশি ভালোবাসেন। এটা আপনারা যারা ব্রাজিল ফুটবলের পুরনো ফ্যান্স তারা অবশ্যই বিষয়টি জানবেন অথবা খেয়াল করেছেন। রিকার্ডো কাকা অনেক সময় কিন্তু নেইমার জুনিয়রকে নিয়ে অনেক বেশি মন্তব্য করেছেন এবং নেইমার জুনিয়রকে আরো বেশি আত্মবিশ্বাস সাহস দিয়েছেন। ইনজুরিতে থাকা অবস্থায় এই সমস্ত সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে সাহস যখন নেইমার পান, এই জন্য তো নেইমার আবারও যখন ব্যাক করেন খুবই ভয়ঙ্কর হয়েই আবারও ফুটবল মাঠে ব্যাক করেন। তো দর্শক, এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ছোট্ট একটা জিনিস জানিয়ে দিতে চাই, আগামীকাল ব্রাজিল মাঠে নামছে উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে। ব্রাজিল কি পারবে উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের সেমিফাইনালে পৌঁছাতে?